মিছিল সম্পর্কে আমরা সবাই জানি নিষিদ্ধ ছাত্রলীগ এবং যুবলীগ, এই আওয়ামী লীগ এই দেশের গণতন্ত্র ধ্বংস করার যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ আবারও এই দেশকে একটা অস্থিতিশীল তৈরি করার জন্য ঠিক আছে প্রচেষ্টা চালাচ্ছে। আমরা জানি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন কার্যকলাপ তাদের এই ছোটোখাটো করতেছে। আমরা চাই এই ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ছাত্রলীগ যাতে এই ধরনের কর্মকাণ্ড না করতে পারে, আমরা তার জন্যই সোচ্চার এবং তার জন্যই আমরা মাঠে আছি ইনশাআল্লাহ। প্রতিবাদ আপনারা বনানী থানা জুড়ে যে আজকে জটিকা মিছিল করেছেন, এটার প্রতিবাদ প্রতিবাদে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিং এর প্রতিবাদে জি আজকে সমাবেশটি। তো এর পরবর্তীতে আপনারা এই এলাকার যে যুব সমাজ রয়েছে সেই সমাজের উদ্দেশ্যে আপনারা কি করবেন বা কি করতে চান আপনারা? এই এলাকার যুব সমাজকে আমাদের যুবদল বনানী থানার পক্ষ থেকে উদাত্ত আহ্বান। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমাদের সামাজিক যত কাজ আছে, কোনো অপশক্তি যাতে এ দেশকে আর কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে, সেজন্য এদেশের সকল যুব সমাজ, সকল শ্রেণীর লোকজন ঠিক আছে রাস্তায় নেমে এসে তাদেরকে প্রতিহত করবে এবং আমরা তাদের পাশে আছি, যেটা থাকবো। আওয়ামী লীগ খুনি হাসিনার লোকজন নাকি রাস্তায় নামবে, তারা মিটিং মিছিল করবে, এই প্রতিবাদ আমরা জানাইছি। আর আমরা সামনে চাই নির্বাচন। আর আমাদের জামান কামাল মোল্লা ভাই, আমরা যে রাজপুতের কর্মী, আমাদেরকে দুঃসময় আমাদেরকে আমরা তার পাশে পেয়েছি। আমরা এই 17 আসনে আমাদের জামান ভাইকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। ডিসেম্বরে আমাদের নির্বাচন আমরা চাই। ডিসেম্বরে নির্বাচন দিলে কি দেশে দেখেনি তো কি ওর দোষ সৃষ্টি হইতেছে, বুঝছেন? এ বলে আমার বক্তব্য শেষ।